বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সকলকে শুভেচ্ছা এবং দ্বিতীয়বার স্বাধীন দেশে আপনাকে স্বাগত। আমি এখন আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, আমি আজকে 3টি বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে। একটা হচ্ছে জুডিশিয়ারি কু। আপনারা সবাই জানেন, দেশবাসী জানেন যে এই বাংলাদেশে এই গত 16 বছরে আওয়ামী লীগ এমন এমন সাঙ্গ পাঙ্গ দুষ্কৃতিকারী ষড়যন্ত্রকারী দেশদ্রোহী জন্ম দিয়েছেন যে তাদের ভিতরে ন্যূনতম দেশপ্রেম নাই, জনগণের ভিতরে শ্রদ্ধাবোধ নাই। এরকম উদাহরণ আমার কাছে অসংখ্য আছে। আমি সকলের নাম লিপিবদ্ধ করে রেখেছি, ধাপে ধাপে আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। তো গতকালকে যে ঘটনা ঘটাইতে চেয়েছিল শেখ হাসিনা, সেটা হচ্ছে জুডিশিয়ারি কু। জুডিশিয়ারি কু বিষয়টা হচ্ছে গিয়া বিচারপতিদের মাধ্যমে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারকে অবৈধ ঘোষণা করা এবং অবৈধ ঘোষণা করার পরে আওয়ামী লীগের যে সাঙ্গ পাঙ্গ সন্ত্রাসী যারা আছে তাদেরকে রাস্তায় নামিয়ে আর একটা রক্তপাত ঘটানো। আসলে শেখ হাসিনার রক্তের এতই পিপাসা যে তার রক্তের পিপাসায় কখনো তার মন ভরে না। অতীতেও দেখেছি, এর আগেও দেখেছি যে শাহবাগে গান পাউডার দিয়ে 11 জন গাড়ির মধ্যে পুড়ে মারছে, তারপরেও সে নিজেকে একদম সতীশ্রাদ্ধী মহিলার দাবি করে। এইগুলো গত 16 বছরের মধ্যে আপনারা দেখেছেন, সেই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে যত আন্দোলন, বিরোধী দল জামাত ইসলামের কী ঘটনা করেছে, শিবিরের কী অবস্থা করেছে, আপনারা দেশবাসী সবাই সজাগ আছেন, আমরা সবাই জানি। তো এখন এই জুডিশিয়ারি কুর মাধ্যমে শেখ হাসিনার আরেকটা এই সরকার বা এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত হানার চেষ্টা করেছিল, যাতে সে তাকে প্রতিষ্ঠিত করতে পারে। তার যে অকর্মগুলা অকামাগুলা কাজগুলা, সেটাকে সে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহর রহমতে সেই জুডিশিয়ারি কু থেকে দেশ মুক্ত পেয়েছে। কিন্তু আমি একটা বলতে চাই, সেটা হচ্ছে এই জুডিশিয়ারি কুর মধ্যে যারা জড়িত তাদের প্রত্যেকের নামে দেশবিরোধী দেশদ্রোহী মামলা হওয়া উচিত এবং তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। এইটা আপনাদের সকলকে স্মরণ রাখতে হবে। দ্বিতীয় যে ঘটনা ঘটাইতেছে সেটা হচ্ছে হিন্দুরা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন। আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে, হিন্দু প্রতিবেশী আছে। আমার জানা মতে কোনো হিন্দুদের বাড়িতে আক্রমণ হয় নাই, আমার জানা মতে, আমার আশেপাশে হয় নাই। তাহলে এই আক্রমণটা হলো কোথায়, কার পাশে হলো, কে করলো? আচ্ছা, কে করলো না করলো তারা তো সেটা জানে। তার বাড়ি থেকে আক্রমণ, একজন সাপোজ আমার বাড়ি যেখানে, এইখানে তো অন্য ডিস্ট্রিক্টের লোক এসে আক্রমণ করে নাই, করলে ওই এলাকার মানুষ, ওই জেলার মানুষ করছে, তাকে ধরিয়ে দিচ্ছে না কেন? তাকে সুনির্দিষ্টভাবে অভিযোগ দিচ্ছে না কেন যে অমুক এইটা করেছে, এই কাজটা করেছে? তা না করে হিন্দুরা কী করতেছে, এটা হচ্ছে আন্দোলন করতেছে, শাহবাগে তারা মিছিল করতেছে, তারা দেখাচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে সীমান্তবর্তী এলাকায় গিয়ে তারা তাদের কাছে আশ্রয় যাচ্ছে। আসলে এটা একটা চক্রান্ত, গভীর চক্রান্ত। আর এই চক্রান্তের সাথে সরাসরি নরেন্দ্র মোদী জড়িত, নরেন্দ্র মোদীর প্রশাসন জড়িত এবং নরেন্দ্র মোদীর সরকার জড়িত। এটা আমি সুস্পষ্টভাবে বলতে চাই। এইগুলোর সাথে শেখ হাসিনার ছেলে জয়, আওয়ামী লীগ এবং ভারতের নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর সরকার জড়িত। এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আমি আমার হিন্দু ভাইদেরকে বলবো যে আপনারা যা করতেছেন এটা খুবই খারাপ পরিস্থিতি, এটাই কিন্তু দেশদ্রোহী কাজ। আজকে দেশ যখন একটা সংকটপূর্ণ অবস্থায় আছে, সংকটের মধ্যে আছে, সেখানে আপনারা সমাধান না দিয়ে এই কাজটা করতেছেন, এটা ঠিক হচ্ছে না। হিন্দুদের যে বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পরিষদের যে সাধারণ সম্পাদক গোবিন্দ প্রামাণিক, উনি কিন্তু বলেছে যে এই কাজগুলা কী করতেছে, ভারত থেকে করতেছে।
উনি কিন্তু বলতেছে না আমরা ভালো আছি, কিন্তু কিসের স্বার্থে, কিসের আশায়? আপনাদেরও কিন্তু বিচার হওয়া উচিত। যদি আপনারা এইরকম দেশবিরোধী কাজে আপনি সুনির্দিষ্ট অভিযোগ দান করেন যে আমার বাড়িতে অমুক আক্রমণ করছে, আমাকে অমুকে আক্রমণ করছে, তার বিচার এই বাংলার মাটিতে হবে। কোনো হিন্দু ভাই, কারণ হিন্দু তো আমাদের বাইরে না, সেই দেশের নাগরিক, এই দেশের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, আমরা একসাথে চলাফেরা করি, একসাথে বাজারঘাট করি, একসাথে খানা পিনা খাই, তাহলে তো তাকে তো আমি মনে করি না যে হিন্দুদের এই অবস্থায় আমরা ফেলে দেব। সুতরাং হিন্দু নেতৃবৃন্দ যারা আছেন তারা সাবধান হয়ে যান, নাহলে সুদূর ভবিষ্যতে আপনারও কিন্তু এই দেশদ্রোহী বিচার হবে, দেশদ্রোহী মামলা হবে। আর এগুলো কে কী করতেছে এটা কিন্তু আমরা জানি। এই কাজটা হিন্দুদের কোন কোন নেতৃবৃন্দের সাথে এর সাথে জড়িত এটা কিন্তু আমাদের কাছে খবর আছে, আমরা বলতে পারবো। তৃতীয় বিষয়টা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয়। আপনারা সকলেই জানেন এই গত 16 বছরে আওয়ামী লীগ নামক বাষ্প থেকে যেই সমস্ত কুসন্তান জন্ম হয়েছে, সেই সকল কুসন্তানকে যদি আপনারা দমন করতে না পারেন, তাদেরকে যদি আপনারা আইনে না আনতে পারেন, তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকারকে এইরকম মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে আমি বলবো, আপনারা আজকে যখন ক্ষমতা নেবেন, ক্ষমতা নেওয়ার পরেই এই আওয়ামী লীগের দোসর, এই ফ্যাসিবাদী সরকারের দোসর, সমর্থক, সাঙ্গবাঙ্গ কে কোথায় আছে তাদেরকে চিহ্নিত করুন আগে, এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। যদি এইটা করতে না পারেন, তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকারকে এইরকম মানে ভারতের এবং নরেন্দ্র মোদীর কুটচালে এই প্রত্যেক দিন একটা করে নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু এইটা অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে। আমি আশা করব যে আজকে ক্ষমতা গ্রহণ করে আজকে যখন দায়িত্ব নেবেন, দায়িত্ব নেওয়ার পর থেকে আপনাদের 1 নাম্বার কাজ হবে এই যে আওয়ামী নামক বাষ্প কোথায় আছে, তাদের দোসররা কোথায় আছে, এই ফ্যাসিবাদের। শুধু এই বিচারপতি, এরকম হাজার হাজার বিচারপতি, পুলিশ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ জন্ম দিয়েছে এই 16 বছরে, যারা এই আওয়ামী লীগ সরকারের কাছ থেকে তারা সুবিধাভোগী। এই আওয়ামী লীগ সরকারের কাছ থেকে যারা বিভিন্নভাবে ফ্লট আদায় করছে, টাকা আদায় করছে, বিভিন্ন সুযোগ সুবিধা, এটা আর বলার অপেক্ষা রাখে না, নিয়ে গেছে, তারাই কিন্তু এই কাজটা করতেছে। সুতরাং তাদেরকে সুনির্দিষ্টভাবে আইনের আওতায় নিয়ে আসুন। আইনের আওতায় যদি না আনতে পারেন, তাহলে এই অন্তর্বর্তী সরকার কিন্তু এইভাবেই প্রত্যেক দিন সমস্যার সম্মুখীন হইতে হবে, এটা নিশ্চিত থাকেন। কারণ তারা এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তারা এখন জঙ্গি হামলা চালাবে, তারা এখন মনে করেন যে গুপ্ত হামলা চালাবে, হ্যাঁ, তারপরে বিভিন্ন বাড়িঘর লুটপাট করবে, রাতের আধারে ডাকাতি করবে, করে নাম হবে এই অন্তর্বর্তী সরকার। আপনারা ভালো না, আপনারা পারতেছেন না, এই ধরনের বিষয় বোঝানোর জন্য এই লোকদের দিয়ে এখন সারা দেশে জঙ্গি হামলার আশঙ্কাও করা হতে পারে। কারণ এই সময় শেখ হাসিনা যাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল যে তোমরা অস্ত্র নিয়ে এই যে ঝাঁপিয়ে পড়ো, যে যেখানে পারো তোমরা এদেরকে, সেই অস্ত্রগুলো কিন্তু জমানো হয় নাই। আর বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আজকের পর থেকে আপনারা সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান শুরু করেন। অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান শুরু করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ 3 দিনের মধ্যে দেশ ঠান্ডা। অবৈধ অস্ত্রগুলো যদি আপনারা উদ্ধার করতে না পারেন, এই আমার জানা মতে সারা দেশে অসংখ্য অবৈধ অস্ত্র আছে। আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলগুলোতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন আপনার আওয়ামী অফিসগুলোতে পাওয়া গিয়েছে। সেই অস্ত্রগুলো অবশ্যই উদ্ধার করতে হবে। পরিশেষে সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে, ইতিহাস কথা বলে চ্যানেলের পক্ষ থেকে আমার কথা অনেকেই শোনেন, ধন্যবাদ সকলকে, অভিনন্দন, শুভেচ্ছা। আপনাদের এই যে আমার ভিডিওগুলো দেখেন, এই জন্য আমি ইন্সপায়ার হচ্ছি, যার কারণে প্রত্যেক দিন আমি একটা করে কথা বলতেছি। আশা করি এই কথা বলা অব্যাহত রাখবো, কারণ আগে ছিল দেশ পরাধীন ছিল, আমরা কথা বলতে পারি, আমাদের গলাও টিপিয়ে ধরা হয়েছে, এরপরে মুখও বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে আমরা কথা বলতে পারি। এখন ইনশাল্লাহ কথা বলবো মাঝে মাঝেই, এবং আপনারা আশা করব আমার এই চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার ভুলগুলো সহ্য দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।